নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে পুনরায় ওয়েলকাম জানাই। আশা রাখছি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং অনপ্যাসিভের প্রত্যেক দিনের প্রতিনিয়ত আপডেটের সাথে যুক্ত আছেন। দেখতে দেখতে মার্চ মাসের আমরা মিডিলের দিকে চলে এলাম। অনপ্যাসিভকে ঘিরে আমাদের চাওয়া পাওয়া স্বপ্ন এতটাই বেশি, অনপ্যাসিভকে আমরা ভুলে থাকতে পারি না, ছেড়েও থাকতে পারি না। মাঝে মাঝে অনপ্যাসিভের পরে আমাদের ফ্রাস্ট্রেশন হয়, কিন্তু আমরা ঘুরিয়ে ফিরিয়ে দেখি অনপ্যাসিভ ছাড়া আমাদের লাইফের বিকল্প আজ পর্যন্ত বিভিন্ন জায়গায় বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা কাজ করে দেখলাম, বিকল্প তেমন তৈরি করে উঠতে পারলাম না। ফ্রেন্ড, অনপ্যাসিভ আমাদের জেনারেশানকে, আমাদের নেক্সট জেনারেশানকে এবং সারা পৃথিবীকে আপলিফটিং করবে এমন এক টেকনোলজি। আজকে পৃথিবীর বিভিন্ন সংস্থা তারা চাইছে আমি নিজে ডেভেলপ করব, আমার টেকনোলজি ডেভেলপ করবে, আমরা বড় জায়গায় যাব আর পৃথিবীর মানুষ যেরকম ছিল সেরকম থাকুক। অনপ্যাসিভের সিও ওনার মিশন ভিশন সম্পূর্ণ আলাদা। উনি চাইছেন সারা পৃথিবীর মানুষকে এক নতুন রাস্তা আমি দেখাবো, যেখান থেকে ওনারা টেকনোলজি অতি সহজে অতি সুলভে ব্যবহার করতে পারবে এবং সারা পৃথিবীতে টেকনোলজিকে ব্যবহার করে আমরা আর্নিং করতে পারবো এবং পৃথিবীর বিভিন্ন যে সমস্যা আছে, করাপশান টু এভরিথিং, সব দূর করা যাবে থ্যাঙ্কস অনপ্যাসিভ। এই সমস্ত টেকনোলজি আমাদের সামনে খুব অল্প সময়ের মধ্যে আমরা দেখতে পাবো। ফ্রেন্ড, আমরা সবাই জানি ফেসবুক আমাদের কাছে এসেছিল, আমরা ব্যবহার করতে পেরেছিলাম। 2004 সাল থেকে ফেসবুক তৈরি হয়েছিল, ইউটিউব তৈরি হয়েছিল 2005 সালে, ইনস্টাগ্রাম তৈরি হয়েছিল 2010 সালে, হোয়াটসঅ্যাপ 2009 সালে, টুইটার 2006 সালে, জিমেল 2004 সালে, মাইক্রোসফট 1975 সালে, গুগল 1998 সালে, উইকিপিডিয়া 2001 সালে, টেলিগ্রাম 2013 সালে। ফ্রেন্ড, আমরা সবাই জানি 2014 সালে ফেসবুক হোয়াটসঅ্যাপকে কিনে নিয়েছিল। সারা বিশ্বে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ ইউজারকারী সংখ্যা 2 বিলিয়ন, 200 কোটির বেশি। তাহলে ফ্রেন্ড, ইন্টারনেটে যার কাছে ডেটা আছে সে তত ধনী। টেকনোলজিকে কাজে লাগিয়ে বিভিন্ন মানুষ ঘন্টায় মিনিটে সেকেন্ডে ইনকাম করছে, আর এক শ্রেণীর মতো মানুষ কিছুই করতে পারছে না। এই যে ডিসব্যালেন্স, এইটা দূর করার জন্যই অনপ্যাসিভের তৈরি হয়েছে। অতি সুন, ভেরি সুন আমরা দেখতে পাবো অনপ্যাসিভের কামাল ধামাল সারা পৃথিবীতে এবং অনপ্যাসিভের আলোকিত হবে সারা বিশ্ব। আমরা সেই কোম্পানির প্রতিষ্ঠাতা মেম্বার, যেখানে 2018 সাল থেকে 24 সাল 25 সালে আমরা বসে আছি কত কষ্ট যন্ত্রণা ত্যাগ করে। সো ফ্রেন্ড, আমাদের জিত খুব খুব অল্প সময়ের মধ্যে দেখতে পাবো এবং অনপ্যাসিভকে ঘিরে বিভিন্ন যে সমস্যা ছিল সেগুলো দ্রুততার সহিত সমাধান করে অনপ্যাসিভ সারা বিশ্বে গ্লোবালি লঞ্চ হতে চলেছে। তার বেশ কয়েকদিন আগে আমরা এই মুহূর্তে ভালো থাকবো, এনজয় করতে থাকবো এবং অনপ্যাসিভের আপডেট কি হচ্ছে জানতে থাকবো। প্রথমবার আমার চ্যানেলে কেউ ভিজিট করতে এলে কৃপয়া লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবেন অনপ্যাসিভের প্রত্যেক দিনের প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য। ফ্রেন্ড, আমরা যখন কোনো কাজ করছি, যে কাজটা আমাদেরকে আনন্দ দেয়, তখন ভাববেন আপনি ওই কাজে ভালো জায়গায় এগিয়ে যাচ্ছেন এবং আপনার কাজে গ্রোয়িং হচ্ছে। যে কাজটাকে আপনি করছেন বা আমি করছি, যেই কাজটা আমাদেরকে আনন্দ দিচ্ছে, আপনি ভাববেন ওই কাজের দিকে আপনি এগিয়ে যাচ্ছেন, ভালো জায়গায় এগিয়ে যাচ্ছেন এবং ডেভেলপ হচ্ছেন। বড় যে মানুষ হয় সবার কথা ভাবে, কিন্তু সাধারণ মানুষ নিজে কিভাবে থাকবো, নিজে কিভাবে লাইফ কাটাবো সেটা ভাবে। আজকে ভাবুন 5-6 বছর আগে অনপ্যাসিভে যখন আমরা প্রথম এসেছিলাম আর আজকে আমাদের চিন্তা ভাবনা সম্পূর্ণ আকাশ পাতাল পার্থক্য। কারণ মহান মানুষের সান্নিধ্যে থাকতে পেরে আমাদের চিন্তাভাবনা ধীরে ধীরে ডেভেলপ হয়ে আজ আমরা প্রত্যেকে এক অসাধারণ চিন্তাভাবনার সাথে জুড়ে আছি। তাই আমরা এক অসাধারণ জায়গায় খুব অল্প সময়ের মধ্যে পৌঁছাতে যাচ্ছি। ফ্রেন্ড, টেকনোলজি বর্তমান দিনে এত দ্রুততার সহিত কাজ করছে, 5 to 10 ইয়ার্সের মধ্যে আমরা প্রত্যেকে ভালো থাকবো, এনজয় করতে থাকবো। সারা পৃথিবী টেকনোলজি যে 1000 বছরে পরিবর্তন হয়নি, এই লাস্ট 10 বছর 25 থেকে 35 এবং 40-এর মধ্যে আমরা সম্পূর্ণ পৃথিবীর রিভলিউশন টেকনোলজি দেখতে পাবো। ফ্রেন্ড, এই মুহূর্তে খুব অল্প সময়ের মধ্যে সারা পৃথিবীর টেকনোলজির কিভাবে বড় পরিবর্তন হয় আমরা অনপ্যাসিভের হাত ধরে দেখতে পাবো এবং অনপ্যাসিভের মাধ্যমে ইন ফিউচার অনেক নতুন নতুন টেকনোলজি
এখানে আসবে। স্যার আমাদেরকে জানিয়েছিলেন আগে যে টিম ছিল আর এখন যে টিম এসেছে, স্যারের পছন্দের মানুষকে নিয়ে স্যার এখন কাজ করছেন। আগে যে টিম ছিল অন প্যাসিভের সেটা স্যারের চুজিং মানুষ নয়, জাস্ট একটা নিতে হয় এরকম মানুষ অন প্যাসিভের হাতে এসেছিল, তাদেরকে নিয়ে কাজ করেছিলেন এবং স্যার এই মুহূর্তে তার পছন্দিদার মানুষকে নিয়ে কাজ করছে এবং তারা দ্রুততার সহিত কাজ করে অন প্যাসিভের যে প্রসেস আছে এবং কাজ যে আছে সেগুলো দ্রুততার সহিত কমপ্লিট করার জন্য বদ্ধপরিকর। ফ্রেন্ড, টেকনোলজি এমন এমন জায়গায় আসছে, ইন্ডিয়াতে কয়েক বছরের মধ্যে আমরা এমন ট্রেন দেখতে পাবো যে ট্রেন ঘন্টায় 1000 কিলোমিটারের বেশি চলবে এবং ওই ট্রেন হাইপার লুপ টেকনোলজির মাধ্যমে চলাচল করবে। আপনি ভেবে দেখুন, বুলেট ট্রেনের গতিবেগ আছে 250 কিলোমিটার প্লাস, এই ট্রেনের গতিবেগ থাকবে 1000 কিলোমিটার প্লাস। মতলব দিল্লি থেকে বোম্বাই ধরুন যাত্রা করবে এই ট্রেন, মাত্র 8 ঘন্টার মধ্যে চলে যাবে। মানে যেখানে 24 ঘন্টা লাগতো দিল্লি টু মুম্বাই যাওয়ার জন্য, মাত্র 24 ঘন্টায় এই ট্রেন চলে যাবে। তাহলে ফ্রেন্ড, টেকনোলজির কী রেভলিউশন আসছে আপনি দেখতে থাকুন। আমরা জাস্ট কিছুদিন পরে আমরা দেখতে পাবো ফ্রেন্ড, মেটাভার্স টেকনোলজির কীভাবে ডেভেলপিং হচ্ছে। বাস্তব দুনিয়া স্বপ্নের দুনিয়ার মধ্যে যে মেলবন্ধন করছে সেটা হলো মেটাভার্স টেকনোলজি। আমাদের আর এক দ্বিতীয় ঘর হবে মেটাভার্স টেকনোলজি। আমরা বাস্তব জীবনে যা ভাববো আমাদের মেটাভার্স টেকনোলজির মাধ্যমে আমরা সব কিছু করতে পারবো। বাস্তব জীবনে আমি আপনি যেখানে ঘুরতে পারবো, মেটাভার্স টেকনোলজির মাধ্যমে ঘুরতে পারবো, এনজয়মেন্ট এভরিথিং করতে পারবো। আপনি আমি সারা দিন মেটাভার্স টেকনোলজির মাধ্যমে সময় কাটাবো। আজকে আমরা যেরকম ফেসবুক, গুগল, ইউটিউবে সময় কাটাচ্ছি, সেরকম খুব অল্প সময়ের মধ্যে মেটাভার্স টেকনোলজির মাধ্যমে সারা দিন আমরা সময় কাটাতে থাকবো। এভাবে মেটাভার্সকে ডিজাইন করছেন জুকারবার্গ। আপনি ভেবে দেখছেন মেটাভার্স স্টেশন হচ্ছে, কি অসাধারণ টেকনোলজি আমাদের কয়েক বছরের মধ্যে আমরা পেতে চলেছি। ফ্রেন্ড, 3D প্রিন্টিং টেকনোলজির মাধ্যমে আমাদের শরীরের কোনো অঙ্গ ড্যামেজ হয়ে গেলে ওটাকে রিপ্লেসমেন্ট করা যাবে এবং ওই অর্গানকে কাউকে ডোনেট করারও দরকার হবে না, অটোমেটিক ওটাকে বানানো যাবে। 3D প্রিন্টিং মাধ্যমে, টেকনোলজির মাধ্যমে আমাদের বডির যে ড্যামেজ যে অর্গান সেটাকে রিপ্লেসমেন্টও করার দরকার নেই, অটোমেটিক বানানো যাবে এবং সেটা এখন টেস্টিং ফেজে আছে। এআই অ্যাসিস্ট্যান্ট আমি দেখি বা আপনারা দেখেন বিভিন্ন টেকনোলজিতে এখন এআই অ্যাসিস্ট্যান্ট ব্যবহার হচ্ছে। হোয়াটসঅ্যাপ বোর্ড, চ্যাট বোর্ড, এআই বোর্ড, বিভিন্ন যে বোর্ড ব্যবহার করা হচ্ছে, আপনি আমি দেখবেন অটোমেটিক আমাদের কাছে অ্যান্সার হয়ে যাচ্ছে। তাহলে ফ্রেন্ড, এভাবে টেকনোলজি অসাধারণ জায়গায় আসছে। আমরা দেখব ব্যাংকের যে কাজকর্ম সব কিছু অটোমেশনের মাধ্যমে হবে এবং আমরা যে কল সেন্টার দেখছি সেখানেও এই এআই, এই যে চ্যাট বোর্ড আছে, এই সমস্ত টেকনোলজি ব্যবহার হবে। তাহলে ফ্রেন্ড, প্রত্যেকটা জায়গায় ধীরে ধীরে টেকনোলজি ঢুকবে, টেকনোলজির পরে আমরা নির্ভর হব, টেকনোলজি ছাড়া আমরা কেউ চলতে পারবো না। সো ফ্রেন্ড, আপনি আমি স্মার্ট কন্ট্যাক্ট লেন্স কয়েক বছরের মধ্যে সবাই ব্যবহার করব। যেখানে আমরা ফোন ব্যবহার করতাম, মানে এখনও করছি, 5 to 10 ইয়ার্সের মধ্যে দেখবেন আমাদের আর ফোনকে দূরে সরিয়ে দিতে হবে। এই যে স্মার্ট কন্ট্যাক্ট লেন্সের মাধ্যমে আমরা ব্যবহার করব, চোখের সামনেই আমরা ফেসবুক, গুগল এভরিথিং দেখতে পাবো, আর আমাদের ফোন লাগবে না। তাহলে ফ্রেন্ড, কেমন হতে চলেছে, কেমন লাইভ আসতে চলেছে আপনারা ভেবে দেখুন। অ্যাডভান্স স্পেস ট্যুরিজম হবে, বড় বড় স্টার সেলিব্রিটি এই সমস্ত অ্যাডভান্স স্পেস ট্যুরিজমের সুবিধা নেন, আমরাও এখান থেকে নিতে পারবো। তো ফ্রেন্ড, সব কিছুই আমরা অন প্যাসিভের হাত ধরে দেখতে পাবো। আপনি আমি জাস্ট বসে থাকুন এবং অন প্যাসিভের প্রসেসটাকে এনজয় করতে থাকুন। আমাদের আইডির একটু খেয়াল রাখবেন। আমরা প্রত্যেকেই টাইম ওয়েস্ট করছি ফ্রেন্ড, কিন্তু আমাদের টাইমটাকে আমাদের নিজের কন্ট্রোলের মাধ্যমে রাখতে পারছি না। সো আপনার টাইম দুনিয়ায় সবচেয়ে কিমতি চিজ, ভ্যালুয়েবল চিজ হলো টাইম। টাইমকে আমি আপনি মেনটেন্স করতে শিখবো, আমাদের ভ্যালুকে ক্রিয়েট করতে শিখবো এবং সবচেয়ে বড় কথা হলো আমাদেরকে জানতে হবে আমরা কে, আমরা কোন সংস্থার মেম্বার এবং আমাদের ভ্যালু কী। আমরা কয়েক বছর আগে শুনেছিলাম 17 বছর বয়সে একটা ছেলে
টুইটারকে হ্যাক করে দিয়েছিল। তাহলে ফ্রেন্ড বুঝতে পারছেন, টেকনোলজি যেরকম আসছে, টেকনোলজিকে ব্যবহার করে বিভিন্ন সমস্যা ক্রিয়েট করারও মানুষ আসছে। সো আমাকে আপনাকে সচেতন থাকতে হবে এবং জানতে হবে। ফ্রেন্ড বেশ কিছুদিন আগে একটা ইউটিউবে বা চারদিকে একটা মেটাভার্সের একটা ভিডিও ভাইরাল হয়েছিল, যেখান থেকে আমরা দেখতে পাই একটা বিয়ের অনুষ্ঠানে, সাউথ ইন্ডিয়াতে একটা বিয়ের অনুষ্ঠানে তার বাবা অনেক দিন আগে মারা গেছে। সেই বিয়ের অনুষ্ঠানে কল লাগানো হয়, স্বর্গ থেকে তার বাবা এসে মেটাভার্সের এবং এআই টেকনোলজির সহযোগিতায় তার বাবা স্বর্গ থেকে এসে বিয়ের অনুষ্ঠানে যোগদান করে, ছেলে মেয়ে তার ওয়াইফের সাথে ফটো তুলে খাওয়া দাওয়া করে আবার সবাইকে আশীর্বাদ করে আবার ফিরে যাচ্ছে। তো ফ্রেন্ড, মেটাভার্স টেকনোলজি আমাদের দুনিয়ায়, আমাদের লাইফে এত বড় প্রভাব ফেলবে, আমরা খুব অল্প সময়ের মধ্যে দেখতে পাবো। অন প্যাসিভে সব কিছু থাকবে এবং আরও নতুন অনেক কিছু অ্যাডভান্স টেকনোলজি নিয়ে আমরা আসছি। অন প্যাসিভ আসছে, আমরা দেখতে পাবো। এই বিশ্বাসের সহিত আমরা যুক্ত থাকবো এবং খুব অল্প সময়ের মধ্যে আমাদের নতুন এক জয়যাত্রা শুরুয়াত হবে। এই বিশ্বাস, এই ভরসা রেখে আমার অডিও ভয়েস বিরাম দিচ্ছি। নমস্কার, জয় হিন্দ, জয় ইন্ডিয়া।